गुड मर्निंग एवरीवन वेलकम टू নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আজ আমি তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করতে চলে এসেছি কিচেনে। সকাল 9টা বেজেছে, কিন্তু এত গরম পড়েছে মানে কি বলবো, সেই রকম রোদের তাপ। মিস্ত্রি লেবাররা ঘরের পিছনে কাজে লেগেছে, একটু চিৎকার চেঁচামেচি তো হবেই। আর দেখো তোমাদের সঙ্গে আমি কী কী রান্না শেয়ার করছি আজকে, তোমরা তাহলে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব, এই দেখো বাটা মাছ নিয়েছি, এই বাটা মাছ দিয়ে উচ্ছে আলুর তরকারি করব। আর এই দেখো চুনো মাছ নিয়েছি, মাছটা কেটে আমি সঙ্গে সঙ্গে হলুদ নুন দিয়ে মাখিয়ে দিয়েছি। এই যে মোরলা মাছ নিয়েছি, এই দেখো এই মোরলা মাছ দিয়ে আমি লাউয়ের ঘন্ট করব। তাহলে তোমরা দেখতে থাকো। এই যে 8 ফালি লাউ নিয়ে নিয়েছি, এইটা দিয়ে এই মোরলা মাছটা দিয়ে করব। আর বাটা মাছ দিয়ে এই যে উচ্ছে আলুটা কেটে নিয়েছি, এটা দিয়ে করব। আর সঙ্গে মশলা নিয়েছি, এইটা আদা আর জিরে কাঁচা লঙ্কা বাটা, এইটা লাউ ঘন্ট করবো। আর এইটা শুধু জিরে আর কাঁচা লঙ্কা বাটা আছে, আমি উচ্ছে আলুর তরকারিতে দেবো। আর হলুদ তেল। তোমরা তাহলে দেখতে থাকো কীভাবে আমি রান্নাটা করছি। প্রথমে আমি গ্যাসটা জ্বেলে নেব, তারপরে কড়াই গরম হলে তেল দিয়ে মাছটা প্রথমেই ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে নেব। আর আজকে আমি রান্না করব সোয়া তেল দিয়ে, কেননা প্রচুর গরম পড়েছে, তাই সর্ষের তেলের রান্না। আমার ছেলেরা বললো মাছ খাবো না, মাছগুলো ভেজে নিই। বাটা মাছগুলো প্রথমেই মেখে রেখে দিয়েছিলাম। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এই মাছগুলো আমি উচ্ছে আলু দিয়ে রান্না করব। এই কড়াইয়ে আমি এই চুনো মাছগুলো ভেজে নেব। মোরলা মাছটাও আমি ভেজে নেব, তারপরে উচ্ছে আলুর তরকারিটা প্রথমেই করব। এই মোরলা মাছটা ভাজা হতে হতে তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করছি। আমার বাড়ি এমন একটা জায়গায়, ক্যামব্রি হসপিটাল, শরণ্যা মাল্টিপ্লেক্স, অনাময় হসপিটাল, ওইদিকে শক্তিগড়, এইদিকে বর্ধমান, এর মাঝখানে। তোমরা অবশ্যই কমেন্টে তাহলে জানাবে আমার বাড়িটা কোথায়। আর যদি মনে হয় জিজ্ঞাসা করো, সেটা কমেন্টে জানাবে যে আমার বাড়িটা কোথায়। আর এই রান্নাগুলো একদম গ্রাম্য রান্নাও নয়, আবার শহরের রান্নাও নয়। আমি পাড়াগাঁয়ে থাকি, সেই রকম রান্না সবই আমাদের কিনে খাওয়ার উপরেই। অবশ্যই তাহলে তোমরা ভিডিওগুলো দেখবে, আর যে যেখান থেকে দেখছো কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে যারা দেখবে অবশ্যই চ্যানেলটা ফলো করবে। তাহলে আমি রান্নাগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। এই যে চুনো মাছটা ভেজে নিলাম, এই উচ্ছেটাও ভেজে নেব এই কড়াই। এই কড়াই একটু তেল দিয়ে দিলাম, তেলটা রয়েছে, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। রাঁধুনিটা লাল হলে, ফোড়নটা লাল হয়ে গেছে, আমি দিয়ে দেব চিড়ে রাখা লঙ্কা আর আলুটা। দিয়ে দেব পরিমাণ মতন নুন, তার সঙ্গে পরিমাণ মতন হলুদ। আর একটু নেড়ে নিয়ে দিয়ে দেব জিরে আদা কাঁচা লঙ্কা বাটা। কিছুক্ষণ কষে যাওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। আর ততক্ষণ আমি লাউটাকে ছুলে এই মেশিনে করে কুচিয়ে নেব। লাউটা সব কুচানো হয়ে গেছে, এখন আমি আলুটার ঢাকা খুলব। আলুটা সুন্দর হেজে গেছে, দেখ আলু আর মশলাটায় তেল ছেড়ে দিয়েছি। আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটে গেলে মাছ আর উচ্ছেটা দিয়ে নামিয়ে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম, এখন আমি উচ্ছেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটে গেলে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, আমি ঢেলে নিই। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো লাউ ঘন্টার জন্য। আর রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা আমার লাল হয়ে গেছে, চিড়ে রাখা লঙ্কা আর কুচিয়ে রাখা লাউটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ। আর লাউয়ে দেবো আমি শুধু আদা আর লঙ্কা বাটা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে রান্না করব। আজ কাজ হচ্ছে আমার ঘরের ভেতর থেকে। লাউটা এখন মাছটা দিয়ে দেব, একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব।
আমি পানসা কাটার জন্য একদম হালকা পরিমাণে একটু চালের গুঁড়ো অ্যাড করলাম, তোমরা চাইলে ময়দাও অ্যাড করতে পারো এতে। চালের গুঁড়োটা অ্যাড করার পরে একটু নেড়ে নিয়ে এই যে থালাটায় ঢেলে নিলাম। তাহলে তোমরা বলো তো আমার মতন কে কে এইরকম রান্না করে খাও, চুনো মাছ দিয়ে মানে মৌরলা মাছ দিয়ে লাউ ঘন্ট আর বাটা মাছ দিয়ে উচ্ছে আলুর তরকারি করে। অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, টাটা।